বর্ষার পানি নেমে যাওয়ার পর কিশোরগঞ্জের হাওরে ভেসে উঠেছে বিস্তীর্ণ আবাদি জমি। বীজ তোলার কাজ শেষ হলেও এখনও পুরোদমে শুরু হয়নি বোরো ধানের চারা রোপণ। অথচ মৌসুমের শুরুতেই সার এবং কীটনাশক সংকটে পড়েছেন স্থানীয় কৃষকেরা। মাঠে জমি প্রস্তুতির সময় প্রয়োজনীয় উপকরণ না পেয়ে আবাদ শুরুর আগেই ভোগান্তিতে পড়েছেন তারা। মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও নিকলি উপজেলার বিভিন্ন ডিলারের দোকানে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সব সারের দামেই গত কয়েক সপ্তাহে বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে ইউরিয়া প্রতি বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে। একই সঙ্গে কীটনাশক ও স্প্রে তেলের মূল্যও উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। মৌসুমের শুরুতেই যদি সার এবং উপকরণের দাম এমনভাবে বাড়ে তাহলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় কৃষকেরা। জমির ফসল ফলাইতে যাইয়া মনে করেন যে আমরা যে জমির বীজে করছে বরছে যায় ধানের দরে যায় আমরা গৃহস্থী মনে করেন যে কেমন একটা খুশে না। বড় কানি সইকানি ক্ষেত করছি, ক্ষেত করার পর থেকে আল চাষ করা হলো ৩,০০০ টাকা নি, ৩,০০০ টাকা নিয়ে জমি সারানো লাগে ১৪০০ টাকা বস্তা। আর বইস দাম ওই দিলে লাগে ১,০০০ টাকা নি, কানি লাগা নিল ৩,০০০ টাকা নি, দাওয়া হইলো ৪,০০০ টাকা নি। এভাবে গৃহস্থী করা আমাদের পোষে না। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। কৃষকদের ভাষ্য, প্রতি বছর সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বাড়লেও ধানের ন্যায্য মূল্য পান না তারা। এক ফসলের উপর নির্ভরশীল হাওরের কৃষকদের জন্য এই ব্যয় বৃদ্ধি টিকে থাকার লড়াইকে আরো কঠিন করে তুলেছে। মানে ওখানে সারে কারশিট দেখা যাইতেছে, কিন্তু আমরা বুড়োর মৌসুম আইব ওই সময় আমরা সার হয় না ভাইটা অবিশ্বাস। সার তো এটা প্রচুর পরিমাণে রাখানো লাগবো, কৃষক তো এটা বুঝতো না। সার ফাইলে সে জমির মধ্যে সার ছিটাই তো পানি করতো, কৃষক তো এই চিন্তাই করতেছে। ওখানে সারের দামটা কিছু বেশি অনেক, আমরা মার তো সার সিজন ওখানে গরু জমি করা লেগে সার লাগবো, যে পরিমাণ সার লাগে এই পরিমাণ সার আমরা গিয়া দামে গিয়ে কিনা করতে পারি না। হাওড়ের মাঝে আমরা গৃহস্থী কাজ করি বুড়ো ধান, ওখানে সার পাইতে পারি না, আবার সিজন মধ্যে দেখা যায় সার পাই না। যেহেতু সারটার দামটা কমলে কৃষকের লেগে সবচেয়ে ভালো হইলো। আমরা ফলাইটি হই অনেকটা খরচ করে লাস্ট থেকে ধান বেচলে কমে, তোমার সারের দাম বেশি, তেলের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাদিকুর রহমান জানান, বর্তমানে বোরো আবাদ পুরোপুরি শুরু না হওয়ায় ডিলারদের সার বিক্রিতে কিছুটা স্থিতিশীলতা রাখতে বলা হয়েছে। তিনি দাবি করেন, সারের কোনো সংকট নেই। কিশোরগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সারের মজুত রয়েছে। বোরো আবাদ যেহেতু এখনো শুরু হয়নি, তাই আমরা সার বিক্রি একদম নির্বিঘ্ন করে দেইনি। আমরা কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছি সার বিক্রির ক্ষেত্রে। বোরো আবাদ শুরু হওয়ার সাথে সাথে আমরা পর্যাপ্ত সার বিক্রির ব্যবস্থা শুরু করে দেব। কৃষক যাতে নির্ধারিত দামে সার পায় সেই জন্য মনিটরিং ব্যবস্থা আগেও জোরদার ছিল, এখনো জোরদার আছে। হাওরের কৃষকদের কাছে বোরো মানেই বছরের একমাত্র ভরসা। সেই ফসল শুরুর আগে যদি সার এবং উপকরণের দাম বাড়তে থাকে তাহলে উৎপাদন যেমন ঝুঁকিতে পড়বে, তেমনি নড়বড়ে হয়ে পড়বে পুরো হাওর অঞ্চলের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতি। এ বিষয়ে এখনই কার্যকর নজরদারি না হলে এই চাপের বোঝা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে কৃষকের কাঁধেই। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।